আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। এই পর্বে থাকছে রান্নাবান্না আর ঘোরাফেরা। তো যাই হোক, এখন আসলে হাঁসের মাংস একটা ঐতিহ্যবাহী খাবার হিসেবে আমাদের কাছে পরিচিত, সবার কাছেই। গ্রাম বলেন, শহর বলেন, সব জায়গাতেই কিন্তু এখন হাঁসের মাংস বেশ জনপ্রিয়। হাঁস সাধারণত গ্রামেই বেশি পাওয়া যেত, তো এখন কিন্তু আসলে শহরেই বেশি দেখা যায় গ্রামের চাইতে, আমার মনে হয়। শহরের মানুষের কাছে আসলে বেশি জনপ্রিয় হয়ে গেছে, কারণ দূর দূরান্তে মানুষ বিভিন্ন রেস্টুরেন্ট হাঁসের মাংস খিচুড়ি খেতে চলে যায় বিভিন্ন রেস্টুরেন্টে। আর হাঁসের মাংসকে কেন্দ্র করে আসলে বিভিন্ন রেস্টুরেন্টেই কিন্তু বেশ রমরমা ব্যবসা চলছে। তো অনেকেই রান্না করে আসলে অনেকভাবে। আমি আমার রেসিপিটা আসলে শেয়ার করছি। প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, তো এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো। আমি একেবারে হালকা করে দিইনি, দেখতেই পাচ্ছেন মশলাটা একটু বেশি বেশি দিয়েছি। মাংস অনুযায়ী মশলা যতটুকু লাগে তার চেয়ে একটু আমি বেশিই দিয়েছি, কারণ হাঁসের মাংস কিন্তু আলাদা একটা গন্ধ আছে। তো পেঁয়াজ বেরেস্তা কিন্তু গন্ধ দূর করার জন্য বেশ সহায়ক, খুব ভালো কাজ করে, আর ফ্লেভারটাও কিন্তু খুব ভালো আসে। তো স্বাদ মতো লবণ দিয়েছি। সব মশলা মিক্সড করে সুন্দর করে কষিয়ে নিতে হবে। মাংস থেকে যতটুকু পানি ওঠে ওই পানিটা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিব। তারপর আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। আর হাঁসের মাংসটা যেহেতু একটু বেশি সেদ্ধ করতে হয়, তো ঝোলটা পরিমাণ মতো দেব যাতে সুন্দরভাবে সেদ্ধ হয়। আর শেষের দিকে আমি জালটা কিন্তু একটু কমিয়ে দেব। আর আলু অ্যাড করেছি, আর মাংস যেহেতু, এতে কিন্তু আলুটা আসলেও অ্যাড না করলে আমরা বাঙালি যারা আছি, যারা মাংস খেতে ভালোবাসি, তারা কিন্তু মাংসের সাথে আলু চাই। ছোট বড় বাচ্চারা বলেন, সবাই কিন্তু আলু পছন্দ করে। তো মাংসের কালারটা আসলে দেখুন কতটা লোভনীয় হয়েছে, চমৎকার হয়েছে। এখন আমি যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে দেশি মোরগ, একেবারেই নিজেদের পালা মোরগ। তো এতে বুঝতেই পারছেন কতটা মজা হতে পারে। দেশি মুরগিও কিন্তু আসলে ঢাকায় পাওয়া যায়, কিন্তু স্বাদটা কিন্তু কখনোই একদম অরিজিনাল স্বাদ পাওয়া যায় না। তো অনেক সময় অনেক দেশি মুরগি কিনেছি, কিন্তু খেতে ভালো লাগেনি কখনোই। আসলে এটা অরিজিনাল কিনা সন্দেহ। অনেক সময় কক মুরগি দিয়ে দেশি চালিয়ে দেয় ঢাকাতে আসলে সব কিছুই পাওয়া যায়, টাকা হলে কিন্তু সবই সম্ভব। কিন্তু ভেজালের ভিড়ে আসলেও আসলটা পাওয়াটা মুশকিল, এই আর কি তফাৎ। তো একইভাবে আমি মোরগটা প্রথমে কষিয়ে নেব খুব সুন্দর করে। কষানোর পরেই যে পানি উঠে গেছে, তেলটাও ভেসে গেছে উপরে। তো এই পর্যায়ে কষানো শেষ, তখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। দেশি মোরগ কিন্তু আসলে ঝোল কিংবা কষানো দুটোই কিন্তু আসলে আলাদা মজা। দেশি মুরগি কিন্তু ঝোল দিয়ে রান্না করলেও একরকম মজা, আবার ঝোল ছাড়া শুধু কষিয়ে রান্না করলেও কিন্তু আরেক রকম মজা। দুটোই কিন্তু মুখে লেগে থাকে। দেশি মুরগির স্বাদ এতটাই বেশি, যে কোনোভাবে রান্না করলেই মজা লাগে। তো যাই হোক, মাংস যেহেতু, আর আলু তো দিতেই হবে, আলু না দিলে কিন্তু মনে হয় কি যেন অপূর্ণতা থেকে গেল। তো আলু দিয়ে আমি ঝোল রান্না করব। আর আলু যেহেতু দিয়েছি, ঝোলটা কিন্তু বেশি শুকাবো না, কারণ আলুর তরকারি কিন্তু ঠান্ডা হয়ে গেলে এমনিতেই একটু আঠালো হয়ে যায়। এই জন্য একটু পাতলা টাইপের ঝোলই রাখবো। দেখুন পরিমাণ মতো আমি পানি দিয়েছি, আরও কিছুক্ষণ জাল দিয়ে নিতে হবে। তো নামানোর আগে অবশ্যই ঝাল লবণটা দেখে নেব। মানুষের বেঁচে থাকার জন্য আসলে যেমন খাবারের প্রয়োজন, তেমনি মানসিকতাকে ঠিক রাখার জন্য আসলে বেড়ানোটা অত্যন্ত জরুরি। তো যাই হোক, এর মধ্যে আসলে বাবার বাড়িতে গিয়ে বেড়াতে গিয়েছিলাম। যতটুকু সম্ভব কাছাকাছির ভেতরে আসলেও চেষ্টা করেছি ঘুরে বেড়ানোর জন্য, নিজের মনটাকে একটু চেঞ্জ করার জন্য, পরিবর্তন করার জন্য, ভালো লাগার জন্য। তো একঘেয়েমি কাজকর্ম কিন্তু আসলে ভালো লাগে না। সারাদিন দেখা যায় যে ওই একই রুটিনে কাজ করা, যান্ত্রিকতার মধ্যে বসবাস করা, আসলেও মানুষ এভাবেই যান্ত্রিক হয়ে ওঠে। তো এর ভিতরে আসলেও কিছুটা আনন্দ উপভোগ করার চেষ্টা করেছি। তো আপনারাও ভালো থাকবেন, নিজেদের প্রতি যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।